আমাদের এখনকার আয়োজনে আছে হযরত ওয়াইস আল করনী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আপনাকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে অবশ্যই এই মহামনীষী সম্পর্কে বিস্তারিত সমস্ত সবকিছুই জানতে ও বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহর পুরো নাম হচ্ছে খায়রুত তাবেইন সুলতানুল আশেকিন, আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাজা ওয়াস আল করনী রহমতুল্লাহ আলাইহি। জন্ম ইয়েমেনের করন শহর, সমাধি মদিনার দক্ষিণে জোবাইদা শহরে। পিতা হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ, মাতা হযরত বেদউরা রহমতুল্লাহ। পদবী সুলতানুল আশেকিনে রব্বানি, আল্লাহ ও তার রাসূলের নয়নমণি। ওয়াস করনী রহমতুল্লাহ আল্লাহর ইবাদতে এতই মশগুল থাকতেন যে নিজের দেহের প্রতি কোনো খেয়ালই করতেন না। তিনি দেখতে ছিলেন উজ্জ্বল ফর্সা মধ্যমা আকৃতির, চোখ দুটি ছিল নীল সমুদ্রের মতো, মাথার চুল ছিল আলুথালু উস্কো শুষ্ক। তিনি এতই ইবাদত করতেন যে খাওয়া ঘুম কাহাকে বলে তা তিনি জানতেন না। এত কঠোর ইবাদতের ফলে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল, সারা শরীর ধনুকের মতো বাঁকা হয়ে গিয়েছিল, সারা দেহে মাংস বলতে কিছুই ছিল না, ছিল শুধু হাড়। দূর থেকে তাহার দেহের সব হাড়গুলি একটা একটা করে গোনা যেত। তিনি শতছিন্ন তালি দেওয়া কাপড় পরতেন। সাধারণ মানুষ দেখে তাকে রাস্তার পাগল বলে উপহাস করে পাথর ছুঁড়ে মারত। পাথরের আঘাতে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতো। তবুও ওয়াস করনী রহমতুল্লাহ কখনো কাউকে অভিশাপ দিতেন না। তিনি শুধু এই কথাই বলতেন যে, ভাই, দয়া করে আমাকে ছোট ছোট পাথর মারুন, যাতে পাথরের আঘাতে রক্ত প্রবাহিত হওয়ার কারণে আমার অজু যেন না ভেঙে যায়। ওয়াস করনী রহমতুল্লাহ খুব বেশি নামাজ পড়তেন, দেখে মনে হতো নামাজই ছিল তার দিন আর রাতের খাবার। তিনি ছিলেন বড়ই মাতৃভক্ত, মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। শুধু তাই নয়, তিনি যেখানেই যেতেন মাকে ঘাড়ে উঠিয়ে নিয়ে যেতেন। এক মুহূর্তের জন্য মাকে মাটিতে পা ফেলতে দিতেন না। কত বড় মায়ের ভক্ত হলে এমনটি করা যায়, এ বড় ভাবনার বিষয়। ওয়াস করনী রহমতুল্লাহর পিতা আব্দুল্লাহ ছিলেন একজন মস্ত বড় ইহুদি ধর্মের আলেম। এলাকায় তার খুব নাম যশ ছিল। ওয়াস করনী রহমতুল্লাহর বয়স যখন মাত্র 10 বছর, তখন পিতা হঠাৎ মারা যাওয়ায় সংসারের সকল দায়িত্ব তার উপরে আরোপিত হয়। পিতার মৃত্যুতে তাদের আর্থিক অভাব অনটনে দিন অতিবাহিত হতে থাকে। কখনো এমনও দিন গেছে যে শুধু পানি খেয়ে দিন অতিবাহিত হয়েছে। তিনি বছরের অধিকাংশ দিনই রোজা রাখতেন। দিনের শেষে শুধু একটি খেজুর দিয়ে ইফতার করতেন। যেদিন বেশি খেজুর ক্রয় করতেন সেদিন 2টা-1টা খেজুর রেখে বাকি সব খেজুরই ফকির মিসকিনদের বিলিয়ে দিতেন। শত অভাবে তিনি কারো কাছে হাত পাততেন না। ওয়াস করনী রহমতুল্লাহর বহু আমির ভক্ত ছিল, যারা দামি দামি কাপড় টাকা পয়সা দিয়ে ওয়াস করনী রহমতুল্লাহকে সাহায্য করতে চাইত। কিন্তু ওয়াস করনী রহমতুল্লাহ তা ফিরিয়ে দিয়ে শুধু বলতেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যখন উম্মতের জন্য সকল আরাম আয়েশ ছেড়ে দিলেন, তখন আমি তার গোলাম হয়ে কিভাবে আরাম আয়েশ করতে পারি। ক্রমেই যখন ওয়াইস করনী রহমতুল্লাহর খ্যাতি বাড়তে থাকে, তখন তিনি তার মাকে নিয়ে জঙ্গলে আত্মগোপন করেন, যাতে মানুষের কারণে তার ইবাদত করতে কোনো প্রকার অসুবিধে না হয়। এবারে ওয়াইস আল করনী রহমতুল্লাহ আলাইহির গুণাবলী ও অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানব। 1 নম্বর, নবীর প্রেমে নিজের 32টা দাঁত ভেঙে ফেলা। উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন একটি দাঁত শত্রু আঘাতে ভেঙে যায়, তখন ওয়াইস করনী রহমতুল্লাহ ইয়েমেন থেকে, মানে নবীর এলাকা হতে 200 মাইল দূরে বসে এই সংবাদটি বাতেনি দৃষ্টিতে জানতে পেরে নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া মাবুদ ইলাহি, আমার দয়াল নবীর কোন দাঁতটা শহীদ হয়েছে আমাকে দয়া করে একটু জানান। আল্লাহ তাআলা ওয়াইস করনী রহমতুল্লাহকে পরীক্ষা করার জন্য সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দাঁতটা শহীদ হয়েছে তা ওয়াইস করনী রহমতুল্লাহকে জানতে দেননি। ওয়াইস করনী রহমতুল্লাহ নবীর ব্যথায় ব্যথিত হয়ে সেদিন পাথর দিয়ে নিজের একে একে 32টা দাঁত পাথর দিয়ে ভেঙে ফেলেন। ওয়াইস করনী রহমতুল্লাহর নবীর প্রতি এমন প্রেম দেখে সেদিন আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছিল। 3 নম্বর, দয়াল নবীর গায়েব জুব্বা প্রাপ্তি। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আমার গায়ের জুব্বাটা আমার ওফাতের পর আমার শ্রেষ্ঠ আশেক ওয়াইস করনীকে পৌঁছে দিও।
এবং আমার উম্মতের গুনাহ মাপের জন্য তাকে একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করতে বলো। সাবধান, ওয়াইস কর্ণী যেন প্রভু আমার ওফাতের খবর জানতে না পারে, কারণ সে যদি জেনে আমার রওজার সামনে এসে ইশকের জোরে ইয়া রাসূলুল্লাহ বলে একবার ডাক দেয়, তাহলে আমি নবী রওজার ভিতরে আর থাকতে পারবো না। 4 নম্বর, এক সেজদায় উম্মতের 12 আনা গুনাহ মাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীর ওফাতের পর যখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহর সাথে দেখা করে দয়াল নবীর পবিত্র জুব্বা দিয়ে উম্মতের গুনাহ মাপের জন্য ওয়াইস কর্ণী রহমতুল্লাহর কাছে অনুরোধ করলেন, তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ তার মাকে নিজের ঘাড় থেকে নামিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়। কথিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক সমগ্র দুনিয়া নিজের কনিষ্ঠ আঙুলে তোলার মতো শক্তি দিয়েছিলেন, কিন্তু যখনই তিনি ওয়াইস কর্ণী রহমতুল্লাহর মাকে নিজের ঘাড়ে নেন, তখন সাথে সাথেই তিনি মাটিতে গলা পর্যন্ত ডেবে যান। অন্যদিকে ওয়াইস কর্ণী রহমতুল্লাহর সেজদার জোরে আল্লাহর আরশ যখন থরথর করে কাঁপা শুরু করল, তখন আল্লাহ তাআলা বললেন, যাও হে ওয়াইস কর্ণী, আমি মুহাম্মদের সমগ্র উম্মতের 4 আনা গুনাহ মাফ করলাম, তুমি সেজদা উঠাও। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ বললেন, আমি 16 আনা গুনাহ মাফ না করা পর্যন্ত আমি সেজদা উঠাবো না। আল্লাহ যখন দেখলেন যে তাহার সেজদার জোরে আল্লাহর আরশ কুরসি লোহ কলম ভেঙে চুরমার হওয়ার উপক্রম, তখন বললেন, যাও আমি 12 আনা মাফ করলাম, তুমি এখন সেজদা উঠাও। তবুও ওয়াইস কর্ণী রহমতুল্লাহ সেজদা উঠালেন না। এই সময় হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাঁচাও বলে চিৎকার করলে ওয়াইস কর্ণী রহমতুল্লাহর ধ্যান ভেঙে যায়। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ তখন বলল, হাই হযরত আলী, তুমি কেন চিৎকার দিলে? আর কিছুক্ষণ যদি আমি সেজদায় থাকতে পারতাম, তাহলে দয়াল নবীর সব উম্মতকে বিনা হিসেবেই জান্নাতে নিয়ে যেতে পারতাম। 5 নম্বর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর জীবন দান। আল্লাহ তাআলা একদিন জিবরাইল আমিনের মারফত দয়াল নবীকে জানালেন যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল আর 3 দিনের বেশি বাঁচবে না, তার সকল আয়ু শেষ হয়ে গেছে। নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া বারে ইলাহি, আপনি কি না পারেন, দয়া করে আপনি তার আয়ু আরো বৃদ্ধি করে দিন। আল্লাহ বললেন, হে নবী, তা সম্ভব না, আমার লিখিত বিধান অপরিবর্তনীয়। যদি পরিবর্তন করা যেত, তাহলে আপনার দোয়ার ফলে তার সঙ্গে সঙ্গে হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিরাশার কথা ওয়াইস কর্ণী রহমতুল্লাহ গায়েবের মাধ্যমে জানতে পেরে তৎক্ষণাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর দরজায় গিয়ে বসে থাকেন। আজরাইল আলাইহিস সালাম যান কবজ করতে আসলে ওয়াইস কর্ণী রহমতুল্লাহ তার ঝুলি থেকে একটা শুকনা রুটি বের করে খেতে আরম্ভ করলে আজরাইল আলাইহিস সালাম তাকে দরজা থেকে সরে দাঁড়াতে বললে ওয়াইস কর্ণী রহমতুল্লাহ বলেন, তুমি জানো না যে খাওয়ার সময়ে কাউকে বিরক্ত করতে আল্লাহ পাকের নিষেধ? আজরাইল আলাইহিস সালাম আবারও সরে যেতে বললে ওয়াইস কর্ণী রহমতুল্লাহ তার হাতের লাঠি দিয়ে আজরাইল আলাইহিস সালামকে একটা বাড়ি মারলে আজরাইল আলাইহিস সালাম ভয়ে আল্লাহর আরশে যেয়ে আল্লাহকে বলেন, হে আল্লাহ, তোমার এক আশেক বান্দা আমাকে বেলালের জান কবজ করতে না দিয়ে লাঠি দিয়ে আঘাত করায় আমি ভয় পেয়ে তোমার কাছে এসে পানাহা চাচ্ছি। তার লাঠির এতই জোর যে যদি একটু ছোঁয়াও আমার গায়ে লাগতো, তাহলে আমি আজরাইল খণ্ড খণ্ড হয়ে যেতাম। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ তখন আল্লাহকে সেজদা দিয়ে হযরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য বললেন। তখন আল্লাহ বলেন, না, আমি এটা পারবো না। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ বললেন, ইয়া আল্লাহ, তুমি পারো না এমন কিছুই নাই। আজকে যদি বেলালের হায়াত না বাড়াও, তাহলে আমি সারাদিন সেজদায় পড়ে রইব। আল্লাহ যখন দেখলেন যে তার আরশ ভাঙার উপক্রম হয়ে যাবে, তখন বলেন, যাও, আমি 7 বছর আয়ু বৃদ্ধি করলাম। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ তখন তার শাহাদাত আঙুলি দিয়ে মাটিতে 7 লিখে আল্লাহকে বলল, আল্লাহ, ঠিক আছে, তুমি হায়াত 7 বছর দিয়েছ, আমি তার সাক্ষী হিসেবে 7-এর সাথে একটা শূন্য লাগিয়ে দিলাম। এই 70 বছর হায়াত বেলালের তুমি কবুল করো। পাগলের এই কীর্তি দেখে আল্লাহ বেজার হওয়ার অবস্থা সৃষ্টি হইলে ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আরও একটা শূন্য বসাইতে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে উঠলেন, আর হায়াত বাড়াস না নবীর প্রেমিক, এর বেশি হইলে আমার শরিয়াত থাকে না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য 70 বছর হায়াতই আল্লাহর দরবারে কবুল হলো। 6 নম্বর, দয়াল নবীর রওজা জিয়ারাত। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ দয়াল নবীর ওফাতের খবর পেয়ে মদিনায় পাগলের মতো ছুটে গেলে মদিনায় ঢোকার পূর্বেই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজার খাদেমকে বললেন, শীঘ্রই মদিনা শহরে প্রবেশদ্বার বন্ধ করে দাও, কারণ ওয়াইস কর্ণী পাগল যদি আমার রওজায় ঢুকে ইয়া রাসূলুল্লাহ বলে একবার ডাক দেয়, তাহলে আমি নবীর রওজার ভিতর থাকা সম্ভব না।
ওয়াইস কর্ণী রহমতুল্লাহ নবীর রওজা প্রবেশের জন্য সিন্ধুকের ভিতর লুকিয়ে লাকড়ির গাড়ির নিচে শুয়ে মদিনায় প্রবেশের প্রাণপণ চেষ্টা চালায়। এই সময় তার গা হতে লাকড়ির আঘাতে অঝর ধারায় রক্ত ছুটছিল, কিন্তু বারবারই সে প্রবেশ করতে বিফল হয়ে যেতেন। অবশেষে 3 দিন ধরে মদিনার বাইরে ইয়ানবী ইয়ানবী বলে কান্নাকাটি শুরু করলে তার কান্না দয়াল নবী সইতে না পেরে খাদেমকে ডেকে বললেন, তুমি পাগলকে ডেকে বলো যে মদিনার দক্ষিণে থাকতে আমি নবী তার সাথে দেখা করব। খাদেমের কথা অনুযায়ী ওয়াইস কর্ণী রহমতুল্লাহ মদিনার দক্ষিণে গেলে দয়াল নবী তার সাথে দেখা করেন। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ যখনই দয়াল নবীর মুখ মোবারক দেখতে পান তখনই নবীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। নবীর প্রতি তার ইশকের ভাব তখন এতই অধিক হয়েছিল যে সঙ্গে সঙ্গে কলিজা ফেটে সেখানেই মারা যান। বর্তমানে তার রওজা শরীফ সেখানেই অবস্থিত। সারা বিশ্বে ওয়াইস কর্ণী রহমতুল্লাহর 7টা রওজা শরীফ রয়েছে বলে ইতিহাসে তা উল্লেখ করা আছে। প্রথম রওজা সিফিনে, দ্বিতীয় রওজা শরীফ আজারবাইনে, তৃতীয় রওজা শরীফ ইয়েমেনে, চতুর্থ রওজা পাকিস্তানের সিন্ধু প্রদেশে, পঞ্চম রওজা শরীফ মদিনার দক্ষিণে জোবাইদায়, ষষ্ঠ রওজা শরীফ গজনীতে এবং সপ্তম বাগদাতে। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ একদিন আল্লাহ পাকের কাছে এই বলে প্রার্থনা করেন যে, হে আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাতে গোপন রাখো, কেউ যেন আমার সঠিক পরিচয় জানতে না পারে। আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেন। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহর কুদরতে একজন ওয়াইস কর্ণী হতে 7 জন সৃষ্টি হয়ে 7 দেশে চলে যায়। পরবর্তীতে এই 7 জন 7 ভাবে 7 জায়গায় ওফাত গ্রহণ করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে উক্ত 7টা রওজা শরীফেই অলৌকিক কারামত লক্ষিত হয়। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ এর রওজা সারা বিশ্বের মানুষের কাছে আজও রহস্যের বিষয় হয়ে আছে এবং চিরকাল থাকবে বলে ধারণা করা হয়। ওয়াইস কর্ণী রহমতুল্লাহ সম্পর্কে আমার বা আপনার মন্তব্য করার কোনো ভাষা বা সাহসই নাই, কারণ এত বড় আল্লাহর আশেক ইতিহাসে আর কেউ আছে কিনা তা সন্দেহ। হযরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ এই মানব জাতির জন্য অনেকগুলি উপদেশ রেখে গেছেন। যেমন 1 নম্বর, তিনি এক ব্যক্তিকে বলেন, আল্লাহ ও রাসূলের প্রতি তোমার যদি আস্থা ও বিশ্বাস না থাকে তাহলে আসমান জমিন তুল্য ইবাদত করলেও তা কবুল হবে না, সে ইবাদত নিষ্ফল। সে ব্যক্তি বলে, কিভাবে আস্থা রাখতে হবে? তিনি বললেন, তোমার যা কিছু আছে অর্থাৎ তোমাকে যা দিয়েছেন তাতেই তুষ্ট ও তৃপ্ত থাকবে, অন্য কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হবে না। তিনি আরও বলেন, 3টি জিনিস যে খুব ভালোবাসবে জাহান্নাম তার খুব নিকটবর্তী হবে। যেমন 1 নম্বর সুখাদ্য, 2 নম্বর উত্তম পোশাক এবং 3 নম্বর আমির ওমরাদের তোষামতি। তিনি আরও বলেন যে আল্লাহকে চিনেছে তার কাছে কোনো কিছুই গোপন নেই, আর তার মাধ্যমে আল্লাহকে জানা সম্ভব। তার অনেকগুলি জ্ঞানগরিমা কথার মধ্যে যেমন রয়েছে, শান্তি রয়েছে নির্জনতায়। একাত্মবাদের জ্ঞান কেবল তখনই লাভ করা যায় যখন আল্লাহর চিন্তা ছাড়া অন্য সব চিন্তা মন থেকে দূরীভূত হয়। আল্লাহর দরবারে মনকে হাজির রাখা চাই। উচ্চ মর্যাদার অন্বেষণ করেছি তখন তা পেয়েছি বিনয়ের মাধ্যমে। গৌরব অর্জনের বাসনা ছিল, তা অর্জন করেছি দরিদ্রতার মাধ্যমে। নেতৃত্ব লাভের আশা করেছি, তা পেয়েছি সত্যের ভিতর। আভিজাত্যের ইচ্ছা ছিল, আল্লাহ ভীতির মাধ্যমে তা লাভ করেছি। মহত্বের সন্ধান করেছি, তা পেয়েছি তুষ্টির মাধ্যমে। এবং নির্ভরতার সন্ধান করেছি, তা আল্লাহর উপর নির্ভরশীলতার মাধ্যমেই পেয়েছি। প্রিয় বন্ধুরা আমার, এই ছিল হযরত ওয়াইস আল কর্ণী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি এই জীবনী আলোচনাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন এবং এরকম আরও অন্যান্য মনীষীদের জীবনী সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।